বিজেপিকে হুমকির পরেই শাহজাহানের বাড়িতে ইডি, গল্পটা আসলে কি? এই ঘটনাটাই এবং এই প্রশ্নটা এখন ঘোরাফেরা করছে। মঙ্গলবার ২রা জানুয়ারি বসিরহাটের সভায় গিয়ে বিজেপি নেতাদের বিরুদ্ধে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তৃণমূল নেতা শেখ শাহজাহান। নাম না করে শুভেন্দু অধিকারীকে বুনো মোষ বলে কটাক্ষ করেন সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান, যা নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক চর্চা। শুধু তাই নয়, বিজেপি করলে ২০২৪-এর বদলা নেওয়ারও হুমকি দেন তিনি। শাহজাহান বলেন, এতদিন বদলার রাজনীতি করিনি, এবার বদলার রাজনীতি করব। কাথির বুনো মোষের কথা শুনে খুব লাফাচ্ছ, গালে দাঁত আর ভিতরে থাকবে না, বাইরে বেরিয়ে আসবে। প্রকাশ্য জনসভা থেকে বিজেপি কর্মীদের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ২০২৪-এর নির্বাচনে বিজেপি কর্মীদের চিহ্নিত করুন, আর বদল নয়, এবার বদলা নেব, উৎখাত করব তাদের। উল্লেখ্য, ১ জানুয়ারি সোমবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সন্দেশখালীর একটি জনসভা থেকে সন্দেশখালীর তৃণমূল নেতা তথা উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নাম না করে কাথির বুনো মোষ বলে কটাক্ষ করেন। পাশাপাশি বিজেপি কর্মীদের হুঁশিয়ারি দেন তিনি। শুনব শেখ শাহজাহান কি বলেছিলেন। অনুরোধ করে বলছি, আর তারা বিজেপির নেতারা, বিজেপির কর্মীরা একটু লাফালাফি করছে। তোমার এই কাতির বুনো মোষ এসে যে বাতেলা দিয়েছে, এই বাতেলায় লাফাইও না, দাঁত গালে আর থাকবে না, বাইরে বেরিয়ে আসবে, এটা মাথায় রেখো। আমরা এই ২৪-এর নির্বাচন আমরা এতদিন অনেক অনেক বড় কথা দেখিয়েছি, এবার আর কিন্তু ২৪-এর নির্বাচনে আমি শিবুদা এবং অঞ্চলের সভাপতি প্রধানদেরকে বলবো, একটা করে চিহ্নিত করো বিজেপি কর্মী লিডারদের, যারা মমতা ব্যানার্জির সমস্ত রকম সুযোগ নিয়ে আর ভাওতাবাজি দিয়ে আমাদের সঙ্গেও যারা আছে তাদেরকে চিহ্নিত করো। ২৪-এর নির্বাচনে আমরাও তাদের এই বদলা নয়, বদল চাই আর নাই, এবার বদলাই হবে, উৎখাত করবো তাদেরকে। তোমরা যে রাজনীতি করতে চাইছো আমরাও চাই, এসো। তোমরা চাইছো লড়াই বাঁধাতে, তোমরা চাইছো রক্ত ঝরাতে, আমরাও রক্ত মাংসের শরীর। আর যারা কালকে গিয়ে ৩০ তারিখে যারা গিয়ে ওখানে দাদা দাদা করে লাফাচ্ছ, তোমরা কিন্তু শুধু আমার এই বার্তার জন্য আমরা বদলা নাই বদল চেয়েছি। যদি তোমরা মনে করো ওই কাঁথির বুনো মোষের কথাই শুনে লাফালাফি করবে, আর গাছে তুলে দেওয়ার লোক অনেক থাকবে, নামানোর লোক কেউ থাকবে না। আমরা যদি মনে করি বদলার রাজনীতি করব, তাহলে কিন্তু সন্দেশখালীতে বিধানসভা বিজেপির পতাকা টাঙানোর লোক থাকবে না, গ্যারান্টি দিয়ে বলছি। এবারে কান খুলে বিজেপির নেতারা শুনে রাখো, আমরা এতদিন সুশৃঙ্খল ভাবে বদলা নয় বদল চেয়েছি। এবারে কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের ফ্রিতে, অন্ন ফ্রিতে, শিক্ষা ফ্রিতে, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাট থেকে আরম্ভ করে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী থেকে আরম্ভ করে যত রকম প্রকল্প আছে তোমরা নেবে আর বাতেলাবাজি দেবে। আমরা এবার বদলার রাজনীতি করব। আমরা কাউকে এই বিজেপির দালালদেরকে একটাও ছাড়বো না। জেনে রেখে দাও, তোমার এই কাঁথির পুরো মোষ এসে তোমাদেরকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। প্রসঙ্গত, গত ৩০শে ডিসেম্বর শনিবার বসিরহাটে বিজেপির সভা থেকে শুভেন্দু অধিকারী শেখ শাহজাহানের সম্পত্তির খতিয়ান তুলে ধরে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শুনব। এই শাহজাহান শেখ এর সব ঠিকুজি আমার কাছে আছে। প্রথম ৩টে মার্ডার হয়েছে, মার্ডার ৩টের পরে এফআইআর এর নাম ছিল, ফাইনাল রিপোর্ট দিয়ে ওকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। আমরা হেভিয়াস কর্পাস করছি জানুয়ারি মাসে। কোথায় যায় এখানকার পুলিশ আর ওদের বাবারা, ওটা আমরা দেখাবো। সব প্রস্তুত, সমস্ত প্রস্তুত। আমরা এখানে 46.39 একর জমি, যার টোটাল হচ্ছে 139.17 বিঘা। এখানে পাওয়ার অফ অ্যাটর্নি করে হিন্দুদের কাছ থেকে শাহজাহান শেখ নিয়ে 3টে ট্রাস্ট করে রেখেছে। শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট,
বাসন্তী এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, হাজি আবু সিদ্দিক হাফিজা ট্রাস্ট। এর জন্ম, ঠিকুজি, সব সংগ্রহ কমপ্লিট। আমি শুধু সূচনা দিয়ে গেলাম। এর যদি পাততাড়ি আমি গুটাতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী না। তবে ঘটনা প্রবাহ লক্ষ্য করলে কিন্তু একটু সন্দেহ জাগবে। মঙ্গলবার শেখ শাহজাহান হুমকি দিলেন, এরপর বুধবার, বৃহস্পতিবার নির্বিঘ্নে কাটলেও শুক্রবার 5ই জানুয়ারি ঘটে গেল ধুন্ধুমার কাণ্ড। সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তার খোঁজে গিয়ে আক্রান্ত হলেন ইডির অফিসারেরা। 3 জন অফিসার আক্রান্ত হলেন। কোনো রকমে ঘটনাস্থল থেকে প্রাণ বাঁচিয়ে ফিরে আসেন তারা। যদিও তাদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যতটা পেরেছেন পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন, কিন্তু অনেকটাই বেকায়দায় পড়ে যান তারা। এরপর অবশ্য শনিবার 6ই জানুয়ারি ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পরিস্থিতি অনেকটাই ঠান্ডা। এলাকায় পুলিশও মোতায়েন করা হয়েছে। আর শাহজাহান শেখের বাড়িতেও কেউ নেই। ওই কম্পাউন্ডের মধ্যে থাকা শাহজাহান শেখের বাকি ভাইদের বাড়িগুলিতেও কেউ নেই, যদিও এই সবকটি বাড়ি শেখ শাহজাহানের নয়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে শুধুমাত্র হলুদ রঙের বাড়িটি শেখ শাহজাহানের, বাকি বাড়িগুলি তার ভাইদের। এর মধ্যে তার মায়েরও একটি বাড়ি রয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন শুক্রবার অর্থাৎ ঘটনার দিন কিন্তু ইডি অফিসারেরা এসে শেখ শাহজাহানের বাড়ির গেট ধাক্কাধাক্কি করেন, গেট ভাঙার চেষ্টাও করেন। সেই সময় বাড়িতে ছিলেন শেখ শাহজাহানের স্ত্রী এবং মেয়ে এবং তার অসুস্থ মা। এবং এই ঘটনায় স্বাভাবিকভাবেই তারা আতঙ্কিত হয়ে পড়েন। এরপর স্থানীয় বহু মানুষ এসে ইডি অফিসারদের ঘটনাস্থল থেকে চলে যেতে বলেন। এমনকি ইডির অফিসারদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠিচার্জ করেন বলেও অভিযোগ ওঠে। এরপরে নাকি কার্যত মারমুখী হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা। এদিকে স্থানীয় বাসিন্দা কি বলছেন চলুন শুনব। চেনা বলতে এলাকার মানুষ হিসেবে রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে উনি যা বক্তব্য দেয় আমরা জনসভায় দেখেছি, অনেক জায়গায় শুনেছি, ফেসবুকে দেখেছি, সেই হিসেবে চিনি। খুব কাছে যাওয়ার সময় আমার নেই এবং উনিও ব্যস্ততার মানুষ, খুব কাছ থেকে কোনো রকম কথাবার্তা হয়নি। এই বাড়িগুলো তো না, যে পেছনের যে বাড়িগুলো বলতে ভুল হবে, ওনারা তো 4 ভাই, 4 ভাইয়ের 4টে বাড়ি, মার আলাদা বাড়ি আছে। শেখ শাহজাহান মশাইয়ের সবচেয়ে দুর্বল বাড়িটা, যেটা দুর্বল মানে ভালো মানে ইট দিয়ে শুধুমাত্র গাঁথা, কোনো রকম মানে কলম দেওয়া নেই, সে দুর্বল ঘরটা শেখ শাহজাহান মশাই হলুদ রঙের বাড়িটা। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করবো, কালকে যেটা হলো যে ইডি এলো, তারপরে আপনি দেখেছিলেন বা শুনেছিলেন কি হয়েছিল? আমি ঠিক শেষ পর্যায়ের দিকে এসেছিলাম। যখন আপনি এলেন তখন কি হচ্ছে? যখন এসেছিলাম তখন দেখলাম ইডির আধিকারিকরা মানে পিছনে দাঁড়িয়ে আছে এবং সামনে রুল চাষ করছে বাহিনীরা। রুল চাষ করছে মানে লাঠি, মহিলাদের উপরে রুল চাষ করছে এবং অনেক পুরুষেরও মারছে, লাঠি দিয়ে মারছে। তখনই আরও মহিলা এবং যুবক এবং বৃদ্ধ বয়স্ক মানুষরা সকলে এসে স্লোগান দিতে দিতে যে আপনারা চলে যান, এখানে থাকলে একটা অশান্তি হবে, কেন আপনারা এরকম অহেতুক অশান্তি করছেন, যদি একান্ত তার অপরাধ হয়ে থাকে ইডি দপ্তরে ডাকুক, আদালতে ডাকুক, নোটিশ জানাক, থানাকে ইনফরমেশন করুক, আমাদের শেখ শাহজাহান মশাই আইন মতো ভাবে যাবে, আইনি সাহায্য করবে। তখন কি শাহজাহান ছিলেন বাড়িতে? শাহজাহান সাহেব গতকাল বাড়ি ছিল না। উনি ছিল কি? হ্যাঁ, ওনার স্ত্রী ছিল, ওনার অসুস্থ মা ছিল, ওনার একটা হ্যান্ডিক্যাপ মেয়ে আছে, সেই মেয়েটাও ছিল। তাদের কি কোনো সমস্যা হয়েছিল যখন ইডি এসেছিল? কিছু গ্রামবাসীরা বলেছে আসলেই ইডি এসে গাড়ির র্যাঞ্চ এবং হাতুড়ি দিয়ে প্রচুর জোরে জোরে তালায় বাড়ি মারছিল এবং ভয় দেখানোর জন্য গিরিলি বাড়ি মারছিল এবং কলসের গেট ছিল তাতে বাড়ি মারছিল শুনলাম। সেই আওয়াজে ওই বাচ্চারা এবং তার অসুস্থ মা আরও অসুস্থ হয়ে পড়ে। সেই অসুস্থর কাতরতা দেখে কান্নাকাটি উপরতে যখন করছে, এই এলাকায় মানুষ যারা যেমন যাচ্ছে, অনেক গাড়ি থামিয়ে লোক দাঁড়িয়ে, সাধারণ মানুষ বাড়িতে ঢুকে পড়ে যে কি হচ্ছে। ওনারা কোথায় আছেন এখন? ওনার বউ, স্ত্রী, মা জানেন কিছু? ওনার স্ত্রী অসুস্থ ছিল, সম্ভবত চিকিৎসার জন্য গিয়েছে, মাকেও হসপিটালে নিয়ে গেছে। উনি কোথায় গিয়েছে ওনার রাজনৈতিক কাজের জন্য আমরা ঠিক বলতে পারবো না। আবার এই ঘটনাটির সূত্রপাত কোথা থেকে হয়েছে তা নিয়েও ইতিমধ্যে শুরু হয়েছে নানা জল্পনার। কারণ দেখা যায় যে সম্প্রতি
বিজেপিকে হুমকি দিয়েছিলেন এবং হুমকির পরেই শাহজাহানের বাড়িতে ইডি। আর এই বিষয়টা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেট, অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।